বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে খুব ভালো লাগতেছে, দিন দিন তোমরা আবার তোমাদের সেই গতিময় পড়ালেখায় ফিরে যাচ্ছ। আমাদের বিভিন্ন পড়াগুলা দেখি সেটাই আমাদের মনে হচ্ছে। আশা করি তোমরা আস্তে আস্তে আরও ভালোর দিকে এগিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে আজকে ক্লাস আমি শুরু করতেছি। তোমাদেরকে আমি বারবার যেটা বলি, আমাদের ভিডিও যদি না বুঝো, আশা করি তোমরা বারবার দেখে সেটা বুঝতে পারবে। তাই তোমরা যেখান দিয়ে কম বুঝো সেটা একটু বারবার দেখে ক্লাসগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, আমরা 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলা করেছি। এখন আমরা 10 নম্বর আমরা করব। আসলে এটা একটু ভিন্ন হলেও আমার কাজ কিন্তু একই। সমীকরণ আর সমীকরণ আমার যে নিয়মগুলো আমরা দেখেছি, সমীকরণ আসলে ওই নিয়মগুলা, বাড়তি কোনো নিয়ম আসবে না। আমাদের দেখতে একটু ভিন্ন হলেও দেখো, আমরা একটু কাজ করলে আবার সবকিছু আগের মতন হয়ে যাবে। এই দেখো, কিছু চলক আকার আছে, কিছু আছে কি সংখ্যা আকারে। তাহলে আগের মতন আমার চলকগুলো সবসময় বামে এবং সংখ্যাগুলো সবসময় কি ডানে। এখানে সমস্ত আকার আছে, সমস্ত আকারে। ওখানে আমার ছিল কি স্বাভাবিক সংখ্যা আকারে, যেখানে কি আকার আছে সমস্ত আকারে। আমার এটা কোনো সমস্যা নাই। তুমি যদি বুঝতে পারো, দেখো আমাদের 2-1টা অঙ্ক দেখলে তোমরা এগুলো ঠিক আগের মতন খুব সহজ মনে করে নিবা। তাহলে আমার এখানে কি রয়েছে, কতগুলা চলকও আছে, কতগুলো কি সংখ্যাও আছে। আমি বারবার দ্বিতীয় সমীকরণ শুধু আমি কি দিতে হবে, বা দিতে হবে। এবং আমরা ওয়াইগুলোকে বামে নিয়ে আসি এবং সংখ্যাগুলোকে আমি ডানে নিয়ে যাবো। আমার এখানে ওয়াই ঠিক আছে, y/2 মাইনাস এটাও ঠিক আছে, y/3 যেগুলো যা আছে তো কোনো সমস্যা নাই। কিন্তু আমার ওয়াইটা থাকবে বামে, এটা কোথায় আছে ডানে। দেখো এটা সমান চিহ্ন, তারপরে তাহলে আমি সমান চিহ্ন প্রথমে নিয়ে আসবো, ওয়াইটাকে মাইনাস হয়ে যাবে। মাইনাস কেন বন্ধুরা? যেহেতু এটা আমার সমান চিহ্ন পরিবর্তন করছে, আমি জানি যে সমান চিহ্ন পরিবর্তন হলে আমার কি চিহ্নেরও পরিবর্তন হয়। যেহেতু এখানে কিছু নাই প্লাস, আর এই পাশে আসছে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেল। আর আমার এই পাশে আর কিছু নাই, একটা ছিল দুটা ছিল, দুটো থেকে আমি একটা নিয়ে আসছি। আর কটা আছে? আরো একটা রয়ে গেল। এটা রয়ে গেল না? এটা তুমি লিখে দাও, যেভাবে আছে এইভাবে ভাই 6। তো বুঝো নাই, আমি বাকিটা বসা দিয়েছি, যেটা ছিল সেটা। আমি এখান থেকে দুটা ছিল, দুটো থেকে একটা বামে নিয়ে আসছি, আমার যেটা আছে সেটা রয়ে গেল। এরপর আসো, এগুলো আমার ভগ্নাংশ। এগুলো কি ভগ্নাংশ। আর আমরা জেনে রাখো, ভগ্নাংশ থাকলে কি করতে হবে, তোমাকে লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু। তো লসাগু কার হবে? আমরা প্রথমে হরগুলো লসাগু করবো। আমার উপরটা ল, নিচেরটা হর। মানে আমার যে সংখ্যাটা আছে y/2, এখানে y হচ্ছে তোমার ল আর 2 হচ্ছে তোমার হর। আমরা যখন লসাগু করতে বলে, আমরা তখন কি করবো, আমরা হরগুলা দিয়ে কি করবো, আমরা লসাগু করবো। তার মানে তোমার কত 2, 3, 5, এই সংখ্যা তুমি করতে হবে লসাগু করতে হবে। আমি 2 নেব। দেখো, যদি আমি 2 নিই, আমার 2 কে যাবে কিন্তু 3 5 কে যাবে না। যদি তুমি 3 নাও, তাহলে তুমি 3 এর মধ্যে যাবে, কিন্তু 2 আর 5 এর মধ্যে যাবে না। তুমি এখানে 5 নাও, তাহলে শুধু 5 এর মধ্যে যাবে, তোমার 2 আর 3 এর মধ্যে যাবে না। তাহলে আমার যে সংখ্যাটা প্রথম আমরা নেব, মনে রাখতে হবে এটা কমপক্ষে 2টা সংখ্যার মধ্যে ভাগ নিঃশেষে যেতে হবে। যেহেতু আমার শুধু একটার মাধ্যমে যাচ্ছে, সেটা আমরা সবই করে দেবো, গুণ করে দেবো। আমার যা আছে তা গুণ করে দিবা। তাহলে 3 দুগুণা 6, 5 6 30। লসাগু কত হলো? 30। লসাগু যা হবে তুমি প্রথম বসাবা। লসাগু তো কত? 30। তুমি 30 এখানে বসাবা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা,
এরপর কাজ কি আমার মনে রাখো, আমাকে হর দিয়ে ভাগ করতে হবে, এই ভাগফলটাকে আবার কি করতে হবে, লব দিয়ে গুণ করতে হবে। প্রথমে ভাগ, প্রথম কি, প্রথম আমাকে কি, যে আমরা লসাগু উত্তরটা পেয়েছি, হর দিয়ে আমাকে কি করতে হবে, এই লসাগু উত্তরটাকে ভাগ করতে হবে। ভাগ করার পরে যে উত্তর তুমি পাবে সেটা দিয়ে কি করতে হবে, লবকে গুণ। এই জন্য বলি যে আমরা হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। হর দিয়ে ভাগ করো 30কে, কিন্তু আমি 2কে দেখো, 30কে 2 দ্বারা ভাগ করো, 15 গুণা 30, কত পেলাম উত্তর আমার 15। এই 15কে আবার লব দ্বারা গুণ করো, 15y, এখানে কত y আর কত আছে, 15 আছে, তাহলে 15y কত হবে, 15y। সংখ্যা বর্ণ গুণ হয় না, এটা বসে যায়। সংখ্যা বর্ণ গুণ হয় না, কি হয়, একসাথে বসে যায়, একসাথে বসে গেল। আর আমরা বলছিলাম দুটি পৃথক সংখ্যার মাঝামাঝি কিছু মানে কি আছে, গুণ। এই যে আমরা গুণ করছি, তুমি এটা গুণ। y আর 15 দুটো পৃথক সংখ্যা, আর পৃথক সংখ্যার মাঝামাঝি কিছু মানে কি আছে, আমার গুণ রয়েছে। মাইনাস, অবশ্যই মাইনাস বসাবো, যদি আমার মাইনাস রয়েছে অবশ্যই আমি কি বসাবো, মাইনাসটাই বসাবো। এরপরে 3 দিয়ে করো, 3 দিয়ে 30কে 3 দিয়ে ভাগ করো, 3 10 30। আমি ভাগ কত পেলাম, 10। এই 10কে y দিয়ে গুণ করো, হর দিয়ে ভাগ করছি আমি, প্রথমটা কাজ শেষ। এবার দ্বিতীয়টা ভাগ করলাম, 10 পেলাম। 10কে এখন কি করবো, y দিয়ে গুণ করব। এটা যেহেতু সংখ্যা বর্ণ, তাহলে এটাও কি আমার বসে যাবে 10y। আবারও মাইনাস, আবার আমি মাইনাস দেবো। এখানে যে চিহ্ন থাকবে তুমি দেখে দেখে ওই চিহ্নই বসাবে। এরপর 5 দিয়ে, এবার 30কে 5 দিয়ে ভাগ করবো, তাহলে কত, 5 6 30। কত পেলাম আমি এখানে, 6 পেলাম। এবার 6কে আমি কত করবো, লব দ্বারা গুণ করব। আমি হর দ্বারা ভাগ করেছি, লব দ্বারা গুণ করতেছি, তখন আমার 6 পেলাম। আর এখানে সংখ্যা, আর একটা সংখ্যা, এটা বর্ণ, সংখ্যা বর্ণ আমার শুধু বসে যায়, গুণ করা যায় না। আমরা না মাথা ফোর নেই এরকম, তাহলে হবেও না। আর এটা একটা আছে, এটা একটা বসে যাবে, অবশ্যই এর আগে মাইনাস আছে, মনে রাখবা। এর আগে ছিল মাইনাস, মাইনাসটা থাকবে, কিন্তু আমরা আগে বলছিলাম মাইনাসটা আমাকে শুরু করতে হয়, আমার ইনটা দেখাতে হয়, আমি এটা দেখাচ্ছি। আবার মধ্যখানে সমান চিহ্ন আছে, তাহলে আমি বা বসাবো। এবার আসো, দেখো এই চিহ্নটা কিছু মানে কি রয়েছে, প্লাস, আর আমার এই দুটো কি মাইনাস। তাহলে এই দুটো করো, আমি প্রথমে 15টা বসে দিলাম, বা প্রথমে করো এটা প্লাস, এটা কি মাইনাস। প্রথমে আমরা সবসময় কি বাম থেকে যাবো, আমরা কোন থেকে যাবো, বাম থেকে। তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। মাইনাস মানে আমাকে বিয়োগ করতে হবে, আমাকে কি করতে হবে, বিয়োগ। আমি বিয়োগ করবো, 15টা ওয়াই থেকে 10টা ওয়াই চলে গেলে আর কটা ওয়াই আছে, আমার আরো 5টা ওয়াই হয়েছে। তুমি এই দুটো কাজ করছো না, তুমি এটা কাজ তো করো নাই, এটা বসে যাবে, তা বুঝো নাই। আমি 15y আর মাইনাস 10y কাজ করছি, তাহলে এটা কাজ হয়ে গেছে, এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মানে বিয়োগ। তাহলে আমি 15y থেকে 10টা y বিয়োগ করলাম, আর 5টা y, আমার বাকি যেটা রয়েছে সেটা বসে দিলাম, মাইনাস 6y, মাইনাস 6y। এখন আমার 30 বসে দেবো আমি, ইকুয়াল টু মাইনাস 1/6। এরপরে আবার আমি কি করবো দেখি, আবার ভিতরে বা সমান চিহ্ন আছে, প্রথম বা হবে, এখানে আমি বিয়োগ করবো। আবার এখানে প্লাস, কিছু মানে কি, মানে প্লাস, এখানে মাইনাস, অথবা দেখা যাচ্ছে মাইনাস, এটা বিয়োগ করবো আমি। তাহলে আমার 6টা ওয়া থেকে যদি 5টা ওয়াই, আমার 6 টাকা ঋণ ছিল, মানে ধার ছিল, সেই 6 টাকা থেকে তুমি 5 টাকা দিয়ে দাও, তোমার আরো একটা ধার রয়ে যায়। আর ধারকে বুঝাতে হলে আমি কি করতে হবে, ঋণ বুঝাতে হলে, ঋণাত্মক বুঝাতে হলে আমাকে অবশ্যই মাইনাস রাখতে হবে। আর এখানে যেহেতু বড় সংখ্যার আগে কি আছে, মাইনাস, আমি বলছিলাম অধিকারটা বসবে, চিহ্ন বসার ক্ষেত্রে কোনটা বসবে, যার অধিকারটা বড়। এখানে মাইনাসের অধিকারটা বড়, প্লাস আর কত পরে কত আছে 5, মাইনাসের পরে কত 6, তাহলে যার অধিকারটা বড়, তাহলে মাইনাস অধিকার কত 6। মানে আমাদের সংখ্যার আগে চিহ্ন বসে, এখানে আমার
5 চিহ্ন কিন্তু 5 ওয়ার চিহ্ন কিন্তু মাইনাস না, তার আগে যেটা আছে, আগে আমাদের চিহ্ন পরে সংখ্যা, আগে কি চিহ্ন পরে কি সংখ্যা, তাহলে আমার প্লাসের ওদিকে কত প্লাস আছে 5 আর মাইনাসের সাথে আছে কত 6, তাহলে এখানে বড় কোনটা হলো মাইনাসেরটা বড়, কারটা বড় মাইনাসের অধিকারটা বড়, তাই মাইনাসে বসবে। তাহলে মাইনাস আমার 6টা ওয়া থেকে 5টা হয়ে গেলে আর একটা ওয়াই, আর একটা ওয়াইটা বলা লাগবে না, এখানে আমি যদি এখানে কয়টা ওয়াই, কিন্তু এমনও একটা ওয়াই বলবে, এক দেওয়া লাগবে, কিন্তু আমি যদি 5টা ওয়াই বলতে চাই তাহলে আমি একটা ওয়াই দিই, আমি 5 বলতে পারবো? আমি যদি বলি যে 5টা ওয়াই, কিন্তু এখানে যদি ওয়াইটা লিখি আমি কি বুঝতে পারবো এখানে 5 আছে যে, কিন্তু আমি এক না লিখলেও বলতে পারবো এখানে ওয়াই কয়টা, একটা, তুমি এক না দিলেও বলবো যে একটা। আর কিন্তু আমি 5 6 3 এগুলো না দিই তাহলে আমি বুঝতে পারবো সময়টা কয়টা, আমি বলি 3টা বলো, 3টা কি বোঝানো যাবে? সম্ভব নয়, এই জন্য আমরা একটা বসানো লাগে না, একটা বসাবে না, একটা বসালে তুমি অঙ্ক নিতে হতো ভুল হবে। আমার এখানে কত বেশি নিচে 30, এখানে আছে মাইনাস 1/6। এরপর আসো, আমি বলছিলাম এরকম দ্বারা এসে যদি আমরা থমকে যাই আমরা বিভ্রান্ত হবে না, আমরা অঙ্কের নিয়মে আমরা অঙ্ক করে চলে যাব। আমরা বলছিলাম এরকম আসলে আমাদের কি করতে হবে, বজ্র গুণন কি আড়াআড়ি গুণ করতে, কি গুণ করতে হবে আড়াআড়ি গুণন, আমি এটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে, আমি বলছিলাম না নাকি উপরের সাথে নিচেরটা গুণ, নিচের সাথে উপরটা গুণ, আমি এটা বোঝার জন্য দিছি, কেউ কাটা মনে করিও না, ঠিক আছে? তাহলে করো, এটা গুণগুলো কত হবে আমার, আমি এটার সাথে এটা গুণ লাগবা, করা যায় ওটার সাথে উপরের সাথে নিচে গুণ, নিজের সাথে উপরে গুণ, কথা কিন্তু মনে রাখতে হবে, আমাকে ভুলে গেলে হবে না কিন্তু আমাকে। এখানে আমরা একটু কাজ করে নেব অঙ্ক সুবিধার্থে, আমার এখানে মাইনাস আছে, এখানে কি আছে মাইনাস, তাহলে আমি এই মাইনাসটা কিন্তু আগে লিখতে পারি, আমার ভুল হবে না আগে লিখি, আমার মাইনাস, আমরা এটা আগে লেখো কোনো ভুল হবে না, মানে আগে আছে সমস্যা নাই। তাও আমরা এখন কি করতে পারি, এখানে এখান থেকেও মাইনাস বাদ, এখান থেকেও মাইনাস বাদ, আমরা একটু সুবিধা করার জন্য এটা আমরা আগে নিয়ে আসছি। আমরা এই পাশ থেকেও যেগুলো কি বজ্র গুণন কি বলে, আমি এই পাশ থেকেও মাইনাস বাদ দিয়ে ফেলেছি, আমার এই পাশ থেকেও কি মাইনাসটা বাদ দিয়ে ফেলেছি। আমার কত স্যার y/30 = 1/6, এবার করো আর গুণ করো 6y কে 6y আর 30 কে 30, যে আমি দেখো মাইনাস নিয়ে গেছি, খুব সহজ হয়ে গেছে, এখানে কি ওয়াইটা রাখতে পারবে, আমি কত আছে 30 আর 6টা আমার যেহেতু গুণ এটা কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে আমার y = 500 কত ভাগ করতেছি 530, তাহলে ওর মান কত আমার y মান 5। আমার অঙ্কটা যদি একটু বড় হয়, আসলে আমরা যদি একটু বড় করে লিখতেছি আর একটু বেশি বড় লাগতেছে, আমরা খুব ছোট এবং নিয়মতান্ত্রিক, যে আমরা নিয়মগুলো জানি, যতই বড় হোক না আরো বড় হোক মাত্র সমস্যা না, তুমি যদি নিয়মগুলো জানো আমরা আস্তে 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 করলে তুমি সঠিক উত্তরটা খুঁজে নিয়ে আসতে পারবে। যারা অঙ্ক পারবে তারা ছোট বড় কোনো কিছুতে বিভ্রান্ত হবে না, আর বিভ্রান্ত না হতে হলে তোমাকে আমাদের সঠিক নিয়ম সবগুলা জানতে হবে। তুমি অনেকগুলো সঠিক নিয়ম যদি জানো তাহলে তুমি অঙ্কগুলা কোনোভাবে যে এই কাজটা আমরা করেছিলাম, যে আমরা যদি জানি যে মাইনাস যদি আমরা ফার্স্টে বসাই আমার কোনো সমস্যা হবে না, কেন বসেছি আমি এটা, যেন আমি এখান থেকেও মাইনাসটা কাটতে পারি, এখান থেকেও মাইনাসটা কাটতে পারি। আমি বলছিলাম আমাদের দেখুন দুইটা পক্ষে যদি দুটো পক্ষ দিয়ে একই জিনিস থাকে আমরা কাটিয়ে ফেলতে পারবো চাইলে, অঙ্ককে ছোট করার জন্য অথবা সহজ করার জন্য আমরা উভয় থেকে কিছু যোগ করতে পারবো, আর উভয় থেকে আমরা নিয়ে আসতে পারবো। আমরা জন্য এটা নিয়ে আসতে আমি এটা বাদ করতে পারবো, এখন আমরা বাদ করে দিয়েছি অঙ্কের সহজের সুবিধার্থে আমরা জিনিসটা উভয় থেকে বাদ করে দিয়েছি। এই জন্য তুমি সবগুলো নিয়ম আমাকে জানো, তুমি আসলে যে কোনো অঙ্ক আসুক না কেন, তোমার যেভাবে আসুক না কেন আস্তে আস্তে তুমি সবগুলা অঙ্ককে সমাধানের আওতায় নিয়ে আসতে পারবে। আশা করি অঙ্কটা তোমরা বুঝেছো।
এবং যদি একটু কম বুঝে থাকো আমি বলবো অঙ্কটা বারবার করো, বারবার করলে অবশ্যই তোমরা এবং করো এবং দেখো, তুমি নিজেরা করো এবং ভালো করে দেখো আমি কি করতেছি, কোথায় কি নিয়ম হচ্ছে, তুমি সেটা আশা করি অঙ্কটা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 13 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা যারা 10 নম্বর অঙ্কটি একটু কম বুঝেছ, আমি আশা করি এই 13 নম্বর অঙ্কটি যদি একটু ভালো করে লক্ষ্য করো এবং বুঝো, তুমি 10 নম্বর অঙ্কটা বুঝতে পারবে। অথবা যারা 10 নম্বর অঙ্কটি বুঝেছ তারা 13 নম্বর অঙ্কটিও খুব সহজে বুঝতে পারবে। আমাদের দুটো একই অঙ্ক, আমরা এই জন্য আরেকটা অঙ্ক করতেছি এইভাবে, আমরা দুটো খুব সহজে বুঝতে পারি। আমি শুরু থেকে দেবো, আমি বা দেবো, কারণ যেহেতু আমার ভিতরে সমান চিহ্ন রয়েছে, আমি কি দেবো, আমাকে প্রথমে বা দিয়ে শুরু করতে হবে। তো আমি যেটা লক্ষ্য করতেছি, আমার এখানে সংখ্যাবর্ণ, তাহলে আমি এগুলো এরকম এলোমেলো থাকলে আমরা কি করেছিলাম, প্রথম আমাকে সাজিয়ে লিখতে হবে, সংখ্যাগুলো এক পাশে, বর্ণগুলোকে এক পাশে। সেক্ষেত্রে আমরা বর্ণ সবসময় আমার বামে থাকে বা প্রথমে থাকে, 5x/7 এটা রয়েছে। আবার আমরা এটা নিয়ে আসবো, এটা কিনা প্লাস, এখানে মাইনাস x/2 2, এটা নিয়ে যেহেতু চলে আসছে, আর বাকি আছে আমার এই অংশটা 2/7, আগে প্লাস বসে না, এরপর আমার এই সংখ্যাটা যাবে আমার 4/5, যেহেতু প্লাস ছিল এই পাশে আসি কি হয়েছে মাইনাস। এখন আমরা কি করব, লসাগু করব। দেখো আমাদের এখানে তো 2 ছিল, আস্তে আস্তে লিখবো, আমাদের 5 ছিল, 5 লিখবো আমরা। এখন আমরা লসা করব, আমরা হরের কি করব, হরগুলা লসা করব। আমার হর কত, 7 আর 5। দেখো আমার 7 আর 5 কে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, আমার 5 কে 5 দিয়ে যাবে, 7 এর মধ্যে যাবে না, 7 কে আবার 7 এর মধ্যে যাবে, 5 এর মধ্যে যাবে না। এরকম সংখ্যাগুলোকে আমরা সরাসরি গুণ করে দেব, 5 7 35। এই যে আমার লসা কত হলো 35। এখন এই যে 35 কে আমি তখন হর দ্বারা ভাগ করব, হর দ্বারা ভাগ করার পরে যে উত্তরটা পাবো আবার সেটাই করবো লব দিয়ে, মানে উপরটা দিয়ে কি করব, গুণ করব, নিচেরটা দিয়ে ভাগ করব, উপরটা দিয়ে গুণ করব, অথবা হর দিয়ে ভাগ করব, লব দিয়ে গুণ করব। এখন আমি যদি ভাগ করি তাহলে আমার 5 7 35, আমি কত পেলাম, এখানে 5 পেলাম উত্তর। আমি 5 পেলে আমার লব দ্বারা গুণ করলে এখানেও 5, এখানেও 5, 5 5 29। এবার এক্সটা বসে যাবে, মাইনাস অবশ্যই মাইনাস বসাবো। এবার আমি 5 এই 5 আমি এটাতে কাজ করেছি, আমার এই অংশ রয়ে গেছে, তাহলে আমি এই অংশ হর দ্বারা কি করবো, ভাগ করবো। 35 কে ভাগ করো, 5 7 উল্টো 5 7 35। এখন কত পেলাম 7, এই 7 কে আমি x দ্বারা গুণ করবো, যেটা সংখ্যা এটা বর্ণ, সংখ্যা বর্ণ গুণ ডাইরেক্ট বসে যাবে, 7x থেকে 7, যেটা সংখ্যা না নামাতে হতো দুটো বসে যাবে। একইভাবে এটা একই, এই 5 7, তাহলে 5 7 এর লসাগু সেটা একই হবে, এই যে 5 7 তাহলে কত হবে, আবারও 35 হবে। ঠিক একইভাবে আমি ভাগ করলে কত হবে আমার 5, 5 কে 2 দ্বারা গুণ করো, কত হবে 10, মাইনাস তাহলে ভাগ করলে কত হবে 7, 7 তুমি গুণ করলে 4 7 28। আমি বিয়োগ করি, আমার 25টা x থেকে যদি এখানে বিয়োগ যেহেতু আছে আমি অবশ্যই বিয়োগ করব। 25টা x থেকে 7টা x চলে গেলে আমার রইল আর 18টা x, এখানে আছে আমার 35 ইন্টু আমার এটাও বিয়োগ করবো, বিয়োগ চিহ্ন রয়েছে, 28 থেকে 10 গেলে এখানেও 18, কিন্তু এখানে আমার বড় চিহ্ন কত, বড়টা কত মাইনাস, অবশ্যই অধিকারটা যার বড় তার বসবে, আমি বলছিলাম এখানে মাইনাস বসবে, মাইনাসের অধিকার বড়। তাহলে এখানে আমার নিচে কত রয়েছে, আমার রইল 35। আমরা একটা কথা বলেছিলাম, আমরা কখনো অঙ্ক সুবিধার্থে কখনো আমরা ওই পাশ থেকে বাদ করব, অথবা অঙ্ক সুবিধার্থে আমরা কখনো ওই পাশে কি করব, যোগ করব। যোগ করতে আমরা নিয়ে আসবো। এখানে দেখো আমি এখানে কি নিয়ে আসতেছি,
এখানে আমি 35 নিয়ে আসতেছি, আমি এখানে আমার এখানে কত আছে 18/x আর 35। তাহলে আমার এই অঙ্ক আমি 50টা নিয়ে আসলাম না, ঠিক তাহলে আমি ওই জিনিসটা এই পাশেও দেবো, এই যে 35। তাহলে আমি এই পাশেও 35 নিয়ে আসছি, এই পাশেও 35 নিয়ে আসছি। আমরা বলছিলাম আমরা অঙ্ক থেকে কাজগুলো করতে পারি। তাহলে আমার যা আছে তাদের দিলাম 18 আর 35। তাহলে এই 35 এই 35 কাটাকাটি, এই 35 এই 35 চলে গেল। তাহলে আমার কি হইল, আমার আমার এখানে কত আছে 18x। তাহলে 18x আমার এখানে কি আছে -18 ইনটু -18। তাহলে বা আমি এক্সট্রা রাখবো, আর -18 এই পাশে আছে, এই পাশে কোনটা পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করলে আমার x 18 কে 18 আর মাইনাসটা থেকে যাবে। তার মানে আমার x এর মান কত -1। তোমরা যারা এই অঙ্কটা বুঝতে পেরেছো, আশা করি তোমরা 10 নম্বর অঙ্কটাও বুঝতে পারবে। আবার 10 নম্বর অঙ্ক যারা বুঝতে পেরেছো, ঠিক একইভাবে 13 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পারবে। আশা করি তোমরা এই দুটো অঙ্ক এখন বুঝেছো। এরপরও তোমরা যদি একাধিকবার বাড়ি কাজ করো বা বারবার আমার ভিডিওটা দেখো, তাহলে আমি আশা করি তোমরা আরো ভালো করে বুঝতে পারবে এবং আমাকে বাড়ি কাজ করে পাঠাতেও পারবে। তাই আমি আজকে আর বেশি অঙ্ক করাবো না, কিন্তু একটু জটিল অঙ্কগুলা, কিন্তু আমাদের যদি আমরা ফর্মুলা মোতাবেক কাজ করি আসলে খুবই সহজ। তুমি তোমার ফর্মুলা আস্তে আস্তে করো, ফর্মুলা মোতাবেক করো আস্তে আস্তে করে, তুমি খুব সহজে অঙ্কটা সমাধান করতে পারবে। আমরা বাকিগুলা চেষ্টা করব এবং এই অঙ্কগুলো আমরা বাড়ি কাজ করে ফাটাবো। আজকের মতো আমি এখানে রাখছি। আসসালামু আলাইকুম।